देवी पक्ष चेंगनानि सालचिबा सिगां रमैनो चेंगिरि जागो पितृ पक्ष बादर तालनि पूर्णिमा तिथिनि सिमि आसिन तालनि अमाबस्या तिथि ओंखा पितृ पक्ष आबुनि यागलोनो चेंगिरि जागो देवी पक्ष पितृ पक्षनि जरावो थैथांजा पूर्वपुरुष रंनो मुजु खलायजागो बरंनि खापेंमुनि बागै समंबतां यागो नाजागो बरंनि फला खाकजांनि बागै तर्पण पिन दान खलायजागो माखाय पान्दारो खलायजागो शास्त्र नदकसाव सावैमानो पूर्वपुरुष रक आजरावो मर्तवो फायो कक ओंखा नक नुखनि बरंनि याक्तै बंशधरंनि याक्तै बसननि याक्तै तैदिनानि बागै हावो अंकुरि फायो अ सालनो नाहारिनो तिनि महालयानि सालो फुं आचिरि गोबांमा दैखर पुखुरि दिगि रगो पूर्वपुरुष रंनो तर्पण याफारमानि मांपलि कासावै फायक्या फुं आचिरिनि जरानि सिमिनो लखनारेम बारिवो तंमा पुखुरिवो तर्पणनि सामंबुतां रुमानि नायनायदि चिन मांपलिवो মহালয়ার দিন তর্পণের যে উদ্দেশ্য খালি মহালয়ার দিনে যে তর্পণ হইব তা না, যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয়। ওই 15 দিনের মধ্যে কেউ পারলে 15 দিনই করে, কেউ পারলে একদিন করে। মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা। ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ, তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না। যার লাগে সবাই তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত, 15 দিন করতে পারে না। যার লাগে ওই মহালয়ার দিনই সবাই আসে, কারণ এটাকে আমাদের পুরাণে আছে যে ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে। তখন ওই তার উদ্দেশ্যে জল তিল দান করা হয়। এবং আপনার কর্ণর যখন স্বর্গে গেলেন, তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না, সোনা রূপা জহরত সব পাচ্ছিল। তখন কর্ণ যমরাজকে জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায়, আমার কাছে সব রত্ন দিচ্ছি, খাবার তো নেই। তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ, কিন্তু তুমি কোনো পিতৃকার্য করনি, মানে ওই করনি, তাহলে অন্ন দান করনি, যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে। ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে কর্ণের প্রতি যম সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই 15 দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পাঠিয়েছে, বলেছে যাও তুমি এই 15 দিনের মধ্যে এই দান করে আসো, অন্নদান জল দান করে আসো, তারপরে হোক। এইভাবে নিয়ে আমাদের এই তর্পণ পিতৃপক্ষের জিজ্ঞেস করুন। তবে এটা হচ্ছে মহালয়া, হচ্ছে মহা আলয়। যে এই মহালয়া মানে এই দিন, এই যে মহালয়ার যে পরক্ষণ, ওই পরক্ষণের থেকে দেবীর আগমন হয়। ওই দেবীকে আমরা ওই মহালয়ার মাধ্যমে দেবীকে আমরা আগমন করি, এবং অন্ধকার থেকে তখন আমরা সবাই আলোর দিকে পদার্পণ করি, আর শুভ শক্তির দিকে তখন পদার্পণ করি, অশুভ শক্তির থেকে শুভ শক্তির দিকে পদার্পণ করি। এইভাবে মহালয়াটা আমাদের হিন্দু ধর্মের উপরে সবসময় আমরা পালন করে আসছি। মহালয়ার পূর্ণ প্রভাতে আজকের এই রবিবারে 21শে সেপ্টেম্বর এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তিল তর্পণ করা হয়েছে। তিল তর্পণ আর শুরু হয় মূলত ভাদ্র মাসের প্রতিপতি থেকে, চলে এই মহালয়ার অমাবস্যা পর্যন্ত। এই 15 দিন ব্যাপী এটাকে বলা হয় পিতৃপক্ষ, প্রেতপক্ষ বা অপরপক্ষ। এই সময় আমাদের পূর্বপুরুষগণ মর্তলোকে নেমে আসেন এবং তারা জলের প্রত্যাশা করেন। মহাভারতের যুদ্ধের পর কর্ণের স্বর্গে যখন গিয়েছিলেন, তখন তাকে খাদ্য হিসাবে সোনার রূপা দেওয়া হয়েছিল। তখন তিনি বললেন আমি তো অনেক দান করেছি, তবে আমাকে কেন সোনার রূপা দেওয়া হবে? তখন বলেন না, তুমি কোনো পূর্বপুরুষের উদ্দেশ্যে জল বা ভূজ্য দান করো নাই। তখন মর্তলোকে আবার ইন্দ্র কর্ণকে পাঠালেন এবং তিনি দানাদিক কার্যের মাধ্যমে এই পিতৃলোক বা মহালয়ার সৃষ্টি করলেন। এই মহালয়ার পূর্ণ প্রভাতে মহালয়া আমরা সবাই তর্পণ করি, পূর্বপুরুষকে সন্তুষ্ট করি। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, যদি পিতৃপুরুষগণ জল না পায় তবে তার সন্তানগণের রক্তপান করেন। অর্থাৎ বংশের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, যেটা আমরা বিভিন্ন পুরাণে পাই,
যেটা ভগীরথের গঙ্গাননের মাধ্যমে 60,000 পূর্বপুরুষের উদ্ধার কথা পায়। সেই কাহিনীগুলি মূলত আমাদের পূর্বপুরুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। আজকে এই পুণ্য লগ্নে আমি ত্রিপুরাবাসী তথা ভারতবাসীর কাছে আহ্বান করছি, যে যেটুকুই পারেন তার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে আমাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। এর মাধ্যমে নিজের শান্তিতে থাকতে পারবেন। আমাদের হিন্দু শাস্ত্রে আছে তর্পণের ফল হিসাবে দেখানো হয়েছে যে তর্পণের মাধ্যমে আমাদের দশরথের মুক্তি ঘটেছিল। তাছাড়া ভরদ্বাজ মুনি তার শিষ্যগণ সহ উদ্ধার হয়েছিলেন এই তর্পণের মাধ্যমে। সুতরাং তর্পণ আমাদের জীবনের একটা আবশ্যিক অঙ্গ এবং শাস্ত্র অনুসারে প্রতিদিনই তর্পণ এবং সন্ধ্যা করতে হয়। শুধু অপরপক্ষে বিশেষত্ব হলো এই সময় তিল দিয়ে তর্পণ করতে হয়। সবাইকে ধন্যবাদ। আমি মলয় চক্রবর্তী পণ্ডিত সবাইকে আজকের এই পবিত্র দিনে তিল তর্পণ করার অনুরোধ রাখছি। এই মহালয়া তর্পণটা পিতৃপুরুষের জল দেওয়ার লেগে আর তার পিতামাতার আত্মার সদ্গতি কামনার্থে। এটা প্রতি বছরে সবাই করে। মহালয়া দিনে বাইরে গিয়ে গয়া গিয়ে অনেকে করতে পারে না, যার জন্য লক্ষ্মীনারায়ণে ক্ষুদ্র জায়গাতেই সবাই পিতামাতার এবং পিতৃপুরুষের 14 পুরুষের নাম দেয় জল দেওয়া হয়। আজকের সকালে খুবই সুন্দর পরিবেশ, এখানে প্রতিবারই অর্পণ করি। সবাইকে দেখে খুবই ভালো লাগছে এবং সবাই মিলে যে এই তর্পণের জন্য আসলো এখানে, এটার জন্য খুবই ভালো লাগছে। মায়ের কাছে কি প্রার্থনা করেছে? মায়ের কাছে আমাদের পূর্বপুরুষের আত্মার শুভকামনা